আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 13ই আগস্ট রোজ মঙ্গলবার কেমন থাকবে সারাদিনের আবহাওয়া? সারাদিনে কোন কোন জেলাগুলোতে থাকবে বৃষ্টি? দুপুরে কী পরিমাণে থাকবে তাপমাত্রা? রাত্রে কী পরিমাণে থাকবে তাপমাত্রা? তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। আর ভিডিওর শুরুতে একটি কথা না বললে নয়, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা যদি 13ই আগস্ট রোজ মঙ্গলবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, যশোর, এদিকে গোপালগঞ্জ, এছাড়া বরিশাল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 6টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে, সিলেট সহ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাঙামাটি ও বান্দরবনের কিন্তু বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো 13ই আগস্ট রোজ মঙ্গলবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে রাজশাহী, রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। এছাড়া এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু অতি সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 10টার সময়। এছাড়া চট্টগ্রাম জুড়ে কিন্তু থাকতেছে ভারী লেভেলের মেঘ। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, তো দুপুর 3টের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে। তো বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়া ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, মাদারীপুর, শরীয়তপুর, এদিকে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, এদিকে চুয়াডাঙ্গা, এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি এদিকে দেখতে পাচ্ছেন এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এছাড়া এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়েও কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 3টের সময়। দুপুর 3টের সময় যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে রাজশাহীতে, এবং কি সিলেটে কিন্তু থাকতেছে তাপমাত্রা 31 ডিগ্রি, এবং ময়মনসিংহে থাকতেছে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ, এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুরে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে। এছাড়া এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজারে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো সাতক্ষীরা, আবার এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 7টার সময়। তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে রাত 9টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে এদিকে রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শেরপুর, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, আবার এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 12টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো 13ই আগস্ট রোজ মঙ্গলবার রাত 3টের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, এদিকে রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে কুমিল্লা,
চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ দেখতে পাচ্ছেন রাত 3টের সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে খুলনা ও সাতক্ষীরাতেও কিন্তু কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা 14 তারিখ সকালের দিকে লক্ষ্য করি, 14 তারিখ সকাল বা সকাল 6টার সময় যদি লক্ষ্য করি, সকাল 6টার সময় দেখতে পাচ্ছেন এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার কিন্তু সকাল 6টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া রাজশাহী, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার কিন্তু সকাল 6টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো সকাল 10টার সময় এদিকে ফেনী, এছাড়া বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজারও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 10টার সময়। এছাড়া আর সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 10টার সময়। তো এক কথায় বলা যায় 13ই আগস্ট রোজ মঙ্গলবার সকাল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। তবে দুপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা বেশ কিছু জেলায় বৃদ্ধি পাবে, রাত্রেও কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।